আসসালামু আলাইকুম, রুবিনা ভিলেজ কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদেরকে কুতরা শাকের দারুণ একটা রেসিপি বানিয়ে দেখাবো। এখন যেহেতু শীতকালে নানান ধরনের শাকসবজি পাওয়া যায়, খেতে ভীষণ ভালো লাগে। তাহলে চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 500 গ্রামের মতো কুতরা শাক নিয়েছি। এবার চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব। তেলটাকে আমি ভালো করে গরম করে নেব। চুলার আঁচটাকে মিডিয়ামে রাখবো। এবার আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে ভালো করে নেড়েচেড়ে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে কুতরা শাকগুলো দিয়ে দিব। শাকগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শাকগুলোকে কেটে নেবেন। সবগুলো শাক দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে স্বাদমতো লবণ দিয়ে দিব। এবার লবণটা ভালো করে নেড়েচেড়ে শাকের সাথে মিশিয়ে নিব। আবারও আমি উল্টে পাল্টে নেড়েচেড়ে নেব শাকগুলোকে, যাতে করে ভালো করে শাকটা সিদ্ধ হয়। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার আমি ঢাকনাটা সরিয়ে নিব। শাকটা আমার অনেকটা সিদ্ধ হয়ে গেছে, শাক থেকে অনেকটা জল বের হয়েছে। আবারও আমি কিছুক্ষণ জাল করে শাকের যে জলটা বের হয়েছে সেই জলটাকে আমি শুকিয়ে নিব। শাকের জলটা আমার প্রায় শুকিয়ে গেছে। আবারও আমি নেড়েচেড়ে নিব। শাকটা আমার প্রায় হয়ে গেছে। তো এইভাবে এই শাকটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।